জলের নিচে 114 ফুট গভীরতায় ছুটবে মেট্রো রেল। ইন্ডিয়ার ইতিহাসে প্রথমবার কলকাতা আর হাওড়া সিটিকে জুড়ে দেবে এই মেট্রো। মাটির নিচে প্রায় 108 ফুট গভীরে অবস্থিত হাওড়া ময়দান স্টেশনটি হতে চলেছে ইন্ডিয়ার গভীরতম এবং অন্যতম বৃহত্তম মেট্রো স্টেশন। জাস্ট ভাবুন একবার, আপনার মাথার উপরে গঙ্গা আর হাওড়া ব্রিজ, আর তার ঠিক নিচ দিয়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছুটে চলেছেন আপনি। আগে হ্যাঁ, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই হাওড়া থেকে ধর্মতলা আপনি পৌঁছে যাবেন মাত্র 8 মিনিটে। ঠিক কি কি থাকতে চলেছে দেশের এই গভীরতম মেট্রো স্টেশনে, কিভাবে হাজারো একটা বাধা পেরিয়ে তৈরি হলো এই মেট্রো লাইনটি, আমাদের আজকের ভিডিওতে সেই সবকিছু নিয়ে কথা বলবো আমরা। হাওড়া মেট্রো স্টেশন দেশের সবচেয়ে ব্যস্ততম স্টেশন হতে চলেছে এই মেট্রো স্টেশনটি, কারণ প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরের রাজ্য থেকে হাওড়ায় এসে নামেন। আর সেই কথা মাথায় রেখেই হাওড়া মেট্রো স্টেশনটিতে 32 খানা AFC PC গেটের বন্দোবস্ত করা হয়েছে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের ভিড় সামলাতে মোট 32টা গেট থাকবে এখানে, যার মূল প্রবেশপথ হবে হাওড়া রেলওয়ে স্টেশনের 16 এবং 17 নম্বর প্ল্যাটফর্মের মাঝের রাস্তাটা। এই স্টেশন থেকে মেট্রো ধরতে মাটির নিচে প্রায় 108 ফুট গভীরে নামতে হবে আপনাকে। তাই যদি চলমান সিঁড়ি বা এসকেলেটরে চাপার ভয় থাকে, তাহলে 267 খানা সিঁড়ি ভাঙতে হবে। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, তাহলে যাত্রীদের সুস্থ শরীরে বেরিয়ে আসারও ব্যবস্থা করা হয়েছে। ব্রেবোন রোড ফ্লাইওভারের কাছে এমন একটা এমার্জেন্সি রুট তৈরি করা হয়েছে, যা মাটির নিচে প্রায় 15 তলা বাড়ির সমান গভীর। হাওড়া থেকে এসপ্ল্যানেড এই রুটের দূরত্ব মাত্র 4.8 কিলোমিটার, কিন্তু জলের তলায় স্টেশন তৈরি করে, লাইন পেতে, টানেল তৈরি করে ট্রেন ছোটাতে রীতিমতো কাল ঘাম ছুটে গেছিল ইঞ্জিনিয়ারদের। আর তাই এই প্রজেক্টটিকে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম ব্লকবাস্টার হিট প্রজেক্ট বলে গণ্য করা হচ্ছে। একদিকে হুগলি নদীর ক্রমাগত জলের চাপ, অন্যদিকে মাটির উপর দিয়ে রাত দিন গাড়ি চলাচল করছে, পাশাপাশি রাজধানী শতাব্দী দুরন্তের মতো দ্রুতগতির ট্রেন ছুটছে। হিসেবে একটু ভুলচুক হলেই সব শেষ, হুড়মুড়িয়ে জল ঢুকে অথবা রাস্তায় ধস নেমে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। কিন্তু সেই সমস্ত আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে মাটির নিচে 1706 ফুট দীর্ঘ টানেল বানিয়ে ফেলেছেন ইঞ্জিনিয়াররা। আর এই দীর্ঘ টানেল দিয়েই ঘন্টায় 55 কিলোমিটার বেগে ঝমঝম করে হুগলি নদী পার করবে যাত্রী বোঝাই মেট্রো রেল। আগামী 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান স্টেশনের এই মেট্রো লাইনটি। তাই ইতিমধ্যেই সাজো সাজো রব পড়ে গেছে এই ঐতিহাসিক স্টেশনটিকে ঘিরে। মাটির গভীরে তৈরি হওয়া এই হাওড়া ময়দান স্টেশনটি সেজে উঠেছে 52টি স্টেয়ারকেস, 26টা এসকেলেটর এবং 7খানা লিফট দিয়ে, যার মধ্যে 2টো এসকেলেটরের উচ্চতা প্রায় 4 তলা বাড়ির সমান। তাহলে বুঝতেই পারছেন আমাদের শহরের নিচে এতদিন ধরে কি বিরাট কাণ্ডটাই না ঘটিয়ে ফেলেছেন দেশের ইঞ্জিনিয়াররা। শোনা যাচ্ছে অস্ট্রিয়া থেকে 1700 টন ওজনের ট্রেন লাইন আনা হয়েছে শহরে। মাটির উপর সারা শহর যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, তখন মাটির নিচে কিছু মানুষেরা মিলে তৈরি করছিল ইতিহাস। আর আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছি আগামী 7ই মার্চ। তবে এই মেট্রোয় চাপার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে তারপর আর মাত্র কয়েকটা দিন। কিন্তু যে সমস্ত মানুষেরা মিলে বাংলার মুকুটে এই পালক জুড়ে দিলেন, সেই সমস্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে আমরা কুর্নিশ জানাই। আপনারা না থাকলে আমরা কোনোদিনই জলের নিচ দিয়ে মেট্রো চড়ার এই স্বাদ উপভোগ করতে পারতাম না। তাই আপনারা ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।